ট্রলারে হাজারো মানুষের তাণ্ডব, ঘরবাড়ি গুড়িয়ে নিঃস্ব একাধিক পরিবার। মোহাম্মদ অহিদ, স্টাফ রিপোর্টার, কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন ভাটারা চর বাটারা গ্রামে পূর্বশত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলারযোগে এসে ভয়াবহ হামলা, তাণ্ডব ও লুটপাটের ঘটনা ঘটেছে। তাণ্ডব চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বসতবাড়ি, লুটে নেওয়া হয়েছে শেষ সম্বলটুকু। ঘটনাটি কেবল একটি এলাকাকে তছনছ করে দেয়নি, বরং সামাজিক শৃঙ্খলা ও মানবতার এক করুণ পরাজয় ফুটিয়ে তুলেছে। ঘটনার নেপথ্য ও সূত্রপাত। ভুক্তভোগী দেওয়া তথ্য মতে, জমিজমা ও স্থানীয় নানা বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে গত 40-41 দিন ধরে তীব্র বিরোধ চলে আসছিল। পূর্বেও ভুক্তভোগীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও সহকারী কমিশনার ভূমি র কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও স্থায়ী কোনো নিষ্পত্তি হয়নি। সর্বশেষ ঘটনার সূত্রপাত হয় সোনারগাঁও বাজার মেঘনা এলাকায়। সেখানে কুয়েত ফেরত প্রবাসী শাহজাহান কেনাকাটা করতে গেলে বিনোদপুর ও আলিপুরের কিছু লোক একজোট হয়ে তার ওপর হামলা চালিয়ে মারধর করে। খবর পেয়ে মেঘনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রবাসীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রলারে করে এসে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ। সোনারগাঁও বাজারের হামলার জের ধরে ওই দিন দুপুর আনুমানিক 2টার দিকে অন্তত 20 থেকে 25টি ট্রলারে করে প্রায় 2 থেকে 3 হাজার সশস্ত্র লোক একযোগে নতুন বাটারা গ্রামে হামলা চালায়। হামলাকারীরা নদীপথে গ্রামের বিভিন্ন স্থানে ট্রলার ভিড়িয়ে ধারালো অস্ত্র, রামদা ও টেটা নিয়ে একযোগে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা স্থানীয় জনপ্রতিনিধি শাহ আলম, শাহনুর মেম্বারের পুরো ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় এবং ঘরের যাবতীয় মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া মাতবর আলীর 3 ছেলে আলী আহমেদ, নূর মোহাম্মদ ও শফিকের 3টি ঘরবাড়ি সম্পূর্ণ ভাঙচুর করে আসবাবপত্র সহ সব মালামাল লুট করে নিঃস্ব করে দেওয়া হয়। তিতাস অংশে টেটাবিদ্ধ ও মারাত্মক আহত হয়ে হাসপাতালে মোহাম্মদ কবির হোসেন, কাউছার আলম বয়স 31, শফিক মিয়া বয়স 35, হারুন মিয়া বয়স 55, দুলাল মিয়া বয়স 65, মকবল হোসেন বয়স 40, আক্তার হোসেন বয়স 35, মামুন বয়স 25, আরিফ হোসেন বয়স 22, রানা মিয়া বয়স 45, সজীব মিয়া বয়স 30, সাবির হোসেন বয়স 41 সহ অন্তত 15 জন। আহতদের অনেকের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো রামদার মারাত্মক কোপ এবং টেটার জখম রয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আইনের প্রতি ভয় ও শ্রদ্ধাবোধের অভাবে নদীপথে বিশাল বাহিনী নিয়ে আক্রমণ চালানোর এই পথ বেছে নেওয়া হয়েছে। তুচ্ছ বিরোধে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া ও সহায় সম্পদ লুট করা সচেতন মহল মনে করছেন এই তাণ্ডবের দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি, যাতে কোনো তুচ্ছ বিরোধের বলি হয়ে মানবতাকে এভাবে অপমানিত হতে না হয়।